নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো একটা আমের আচার, চটজলদি আমের আচার। তার জন্য আমি প্রথমে দুটো আম নিয়েছিলাম, কিন্তু একটা আম ভালো না থাকে আমি একটা আম দিয়েই দেখাচ্ছি। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ওগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওটাকে টিস্যু পেপারের মধ্যে আমগুলো নিয়ে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটাকে সোপ করে নিয়েছি, যাতে কোনো জল না থাকে আমের মধ্যে। এবার ওই আমগুলোকে আমি একটা গামলার মধ্যে নিয়ে ওর মধ্যে এক বাটি চিনি দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো। তারপরে এটাকে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে দেখব যে চিনিটা গলে গেছে কিনা। ঢাকনাটা খুলে দেখছি, দেখো কেমন চিনিটা গলে গেছে, আমের সঙ্গে মিশে গেছে। তার জন্য আমি আচারটা তৈরি করব। তার আগে আমি একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ গোটা ধনে আর 1.5 চামচ মতো পাঁচফোড়ন নিয়ে আর একটা গোটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে এটাকে টেলে নেব। কিছুক্ষণ 2-3 মিনিটের মতো এটাকে টেলে নিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি যে আমটা চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেই আমটা দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পরে এদিকে এটা হতে থাকবে। এটাকে বেশ একটু নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এটাকে নাড়িয়ে রেখে দিয়ে বা কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দিয়ে আমি ওইদিকে যে গোটা মশলাগুলো আমি ভেজেছি ওগুলোকে আমি একটা ব্লেন্ড চাকের মধ্যে নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। এবার এদিকে তারপরে এগুলো যখন ফুটে উঠবে, আমের এটা যখন ফুটে উঠবে তখন আমাদের সামান্য লবণ দিয়ে নাড়িয়ে নেব। এবার তার কিছুক্ষণ বাদে আবার 2 চামচ ওই মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়াবো, ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না এটা টেনে আসছে। যখন দেখবো যে এটা হয়ে এসছে, টেনে এসছে, দেখো কি সুন্দর টেনে এসছে এটা, তখন এটা আমি ঠান্ডা করার জন্য আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বয়ামের মধ্যে, কাচের বয়ামে ভরবো। এই আচারটা এত চটজলদি হয়ে যায়, মানে আমার কোনো কিছু ঝামেলা থাকে না, রোদে দেওয়ার ঝামেলা থাকে না, এটা চটপটে এই আচারটা তৈরি হয়ে যায়। এই আচারটা খেতে অসাধারণ লাগে। আর এটা অনেক দিন কাচের বয়ামের মধ্যে ভরে অনেক দিন রাখাও যায়, অনেক দিন রেখে তোমরা খেতে পারবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, চটজলদি আমের আচারটা। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।